আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিউটিভির বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 12ই মে 2026। আরাকান আর্মি একদিকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কথা বললেও অন্যদিকে তাদের কাজে ও নীতিতে বড় ধরনের কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে। আরাকান আর্মির প্রধান টুয়ান নাগ নাইন সীমান্ত নিরাপত্তা ও প্রত্যাবাসন নিয়ে ইতিবাচক বার্তা দিলেও বিশেষজ্ঞদের মতে তাদের কথায় ও কাজে মিলের অভাব রয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনো পরিষ্কার রূপরেখা তারা এখনো দেয়নি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরির কথা বলা হলেও সেখানে তারা ফিরে গিয়ে নাগরিক অধিকার পাবে কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। মানবাধিকার কর্মীদের মতে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় রোহিঙ্গারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ রয়েছে যে রাখাইনে আরাকান আর্মি যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছে সেখানে সাধারণ মানুষের উপর অনানুষ্ঠানিক কর আরোপ এবং জোরপূর্বক অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছে। এটি তাদের প্রশাসনিক নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। বাংলাদেশ বর্তমানে 10 লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে। এই অবস্থায় কোনো সশস্ত্র গোষ্ঠীর যেমন আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক কোনো সম্পর্কে জড়ানোর আগে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক নীতিমালা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন অনেকটাই আরাকান আর্মির হাতে থাকলেও তারা রাজনৈতিকভাবে কতটা পরিপক্ক বা রোহিঙ্গাদের গ্রহণে কতটা আন্তরিক সেটি এখন বড় উদ্বেগের বিষয়। তাদের দেওয়া প্রতিশ্রুতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে বিশাল গ্যাপ রয়ে গিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে 4 স্তরে নিরাপত্তা পুলিশের ভূমিকা তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে 4টি আলাদা স্তরে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এতে এপিবিএন, জেলা পুলিশ, কোস্টগার্ড, বিজিবি এবং সেনাবাহিনী যুক্ত রয়েছে। ক্যাম্পের ভেতরে শান্তি বজায় রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সেখানে নিয়মিত যৌথ অভিযান ও টহল চালানো হচ্ছে। ক্যাম্পের ভেতরে অপরাধ দমনের ক্ষেত্রে জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। ক্যাম্পগুলোতে যাতে মাদক বা উগ্রবাদ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে।